নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো দু রকমের তড়কা ডাল। তো চলুন শুরু করি। তড়কা ডাল বানানোর জন্য একটা বাটিতে নিয়েছি 1 কাপ গোটা গ্রিন মুগ ডাল আর হাফ কাপ ছোলার ডাল। ডাল দুটোকে জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নেব। প্রেসার কুকারে ডালটাকে দিয়ে দিলাম। পাঁচশো ml জল দিয়ে দিলাম। হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 4-5টা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 2-3 টুকরো দারচিনি দিয়ে ঢাকা দিয়ে সিটি দিয়ে নেব। হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব, তারপর লোতে করে দিয়ে 5টা সিটি দিয়ে নেব। ডালটাকে এমনভাবে সেদ্ধ করব যাতে ডালটা গোটা গোটা থাকে, এদিকে সেদ্ধও হয়ে যায়। আমি দেখিয়ে দেব। দেখুন ডালটা এরকম গোটা গোটা আছে, আবার সেদ্ধও হয়ে গেছে। এইভাবেই ডালটা সেদ্ধ করে নিলাম। কড়াইতে 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ মিহি কুচি করে কাটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে 1 টেবিল স্পুন গ্রেট করা আদা দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে মিনিট খানেক ভেজে নেব। লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এক টিস্পুন বিট লবণ দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন কসুরি মেথি দিয়ে দিলাম। অল্প জল দিলাম, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দেয়। তেলটা ছেড়ে দিলে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে একটু কষিয়ে নেব। গরম জল দিয়ে দিলাম 1 কাপ। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব ডালটাকে একটু।
ঢাকা খুলে 1 টেবিল স্পুন ভাজা মশলা দিয়ে দিলাম। গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। একটা তড়কা প্যানে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব গরম হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। একটা গোটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন রসুন কুচি, 2 টিস্পুন কসুরি মেথি, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে তড়কাটা দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের ভেজ তড়কা। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করব। সার্ভ করে দিলাম। এবারে বানাবো এগ তড়কা। 2টো ডিম নিয়েছি, এর মধ্যে 1 পিঞ্চ লবণ দিয়ে দিলাম। ডিম দুটোকে ফেটিয়ে নেব। কড়াইতে 1 টিস্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে ফেটিয়ে নেওয়া ডিম দুটোকে দিয়ে দিলাম। ডিমের ভুর্জি তৈরি করে নেব। ভুর্জিটা তৈরি করে নিয়েছি। এবারে তড়কা ডালের উপরে ভুর্জিটাকে দিয়ে দেব। মিশিয়ে নেব ভালো করে। তৈরি হয়ে গেল এগ তড়কা। সার্ভ করে দিলাম। ওপর থেকে কিছুটা ভুর্জি ছড়িয়ে দিয়ে। তৈরি হয়ে গেল আমাদের ভেজ তড়কা আর এগ তড়কা। সার্ভ করব রুটির সাথে। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।